বলছে কোথায় চাঁদ আর কোথায় কি, বিরোধী প্রার্থীকে কটাক্ষ করছে। বলছে কোথায় চাঁদ আর কোথায় কি, বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা নাকি উনি রয়্যাল বেঙ্গল টাইগার। তা আমরা স্বনির্বন্ধ আবেদন করি যে তৃণমূল কংগ্রেসের মাননীয় প্রার্থী মহাশয়, যে যদি আপনি রয়্যাল বেঙ্গল টাইগার হন তাহলে আপনার স্থান ওই সুন্দরবন আর না হয় কোথায় আলিপুর চিড়িয়াখানা, আর যদি চাঁদ হন তাহলে আকাশে, তাহলে আমডাঙ্গায় আপনার কোনো স্থান নাই, এটা পরিষ্কার। কি ঠিক তো না ভুল বলছি? আপনাকে আগুনে ঝাঁপ দিতে হবে না। এই আমডাঙ্গার মাটিতে যার সাথে লড়াই করতে দিয়েছে আপনি এমনিই ছায় খায় হয়ে যাবেন। প্রথমে শুনলাম যে ক্যানিং পূর্বে দাঁড়াবে, তারপরে শুনলাম বসিরহাট উত্তরে দাঁড়াবে। আমি জানি না ক্যানিং পূর্বে উনি কত ভোটে জিততেন, কিন্তু বসিরহাট উত্তরে কত ভোটে জিততে জানি না। কিন্তু এই আমডাঙ্গার বুকে আপনাকে 50,000 ভোটে হারিয়ে বাড়ি পাঠাবো, এ কথা আমি এখান থেকে বললাম। আর যেদিনকে উনি এখানে এসেছিলেন আমাদের প্রাক্তন এমএলএ রফিকুল ইসলামের বাড়িতে গেছিলেন, আমাদের মনে পড়ে, আপনাদের মনে পড়ে রফিকুল ইসলামের বাড়িতে গেছিলেন। উনি কিন্তু কাসেম সিদ্দিকির পাশে দাঁড়িয়ে বলেছিল ভেরি টাফ টু উইন, একথা মনে পড়ে? 15 বছরের এমএলএ, সে বলছে ভেরি টাফ টু উইন। এই অঞ্চলের এই আমডাঙ্গার মাটি উনি ভালো মতন জানে যে কিভাবে জিততে হবে কিভাবে জিততে হবে না। ওনাকে দেখিয়ে বলে দিয়েছে যে তুই জিততে পারবি না এখান থেকে, তুই এখনও সময় আছে, চলে যা ফুরফুরা শরীফে। উনি কিন্তু ওরা বুঝতে পারেননি, ওনাকে ইশারাই বলে দিয়েছে ভেরি টাফ টু উইন। পাড়ায় পাড়ায় যাচ্ছে, টুপি খুলে যাচ্ছে, কি বলবে নিজে বুঝতে পারছে না, বলছে না আমাকে ভোট দিন, কেউ শুনছে না মানুষ তার কথা। দেখবেন পাড়ায় পাড়ায় যাচ্ছে, লোক হচ্ছে না। ওই যে সিপিএমের একটা বন্ধু বলছিলেন, বলছে তাকে ডাকা হয়নি, সিপিএমের পার্টি অফিসে ঢুকে গেছে। তারপর ওখানে গিয়ে বলছে আমি যাচ্ছিলাম, সিপিএম লোক আমাকে ডেকে দাঁড় করিয়েছে, হাতে হাত মেলাচ্ছে। শুনে রাখুন কাসেম সিদ্দিকী, আপনাকে বলছি এখনও সময় আছে, এখনও সময় আছে যে সংযত হয়ে কথা বলুন, এখনও সময় আছে, উইথড্রল করুন। নাহলে যে গোহারা হারবেন এরপরে মুখ দেখাতে পারবেন না, মুখে মাস্ক পরে ঘুরতে হবে। যে বড় বড় ডায়লগ আমি দিচ্ছেন, তৃণমূলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো, এই কাসেম সিদ্দিকী বলেছিল যে চোর চোর চোর, সেই চোরদেরকে নেবেন। আপনারা কি চোর? যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে ওর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আমি প্রশ্ন করে গেলাম আমডাঙ্গার এই বুকে দাঁড়িয়ে, নিজেদেরকে আয়নায় দাঁড়িয়ে বলবেন আমরা কি চোর? যদি চোর হন তাহলে কাসেম সিদ্দিকীর সাথে থাকবেন, আর যদি সৎ হন তাহলে আইএসএফের দিকে থাকবেন। এই প্রশ্নটা ছুড়ে দিয়ে গেলাম। 2011 সাল বামপন্থীরা হেরে গেল, তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলো, পশ্চিমবাংলার ক্ষমতায় এলো। 2016 সালের নির্বাচন, বাম কংগ্রেস জোট হলো। 2016 সালের নির্বাচন একটু ভাববেন, 2016 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যায় অবস্থা জানেন কি? 39% ভোট পেয়েছিল বাম কংগ্রেস জোট, 39%। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 45%, 6% ভোট জোটের থেকে বেশি পেয়েছিল। আর মাঝখান দিয়ে পরে 11% ভোট পেয়েছিল কারা? ভারতীয় জনতা পার্টি, বিজেপি। মনে পড়ে 2016 সালে, মানে 5 বছর পরেই 2016 সালে এই বিজেপি ভোট পেয়েছিল 11% ভোট কেটে এই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছিল, যার ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে গেছিল। না হলে প্রথম 5 বছর পরেই এই তৃণমূল কংগ্রেস সরকারটা চলে যেত। তারপরে আমরা কি লক্ষ্য করলাম? বিজেপি, তৃণমূল কংগ্রেস যার দ্বারাই পরিচালিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, যাদের হেড সদর দপ্তর নাগপুরে, সেখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির নেতৃত্ব বসলো। ভাই সর্বনাশ! বলছে কেন? তৃণমূল জানে তাদের জাত শত্রু হচ্ছে লাল ঝান্ডা, সিপিএম, বামফ্রন্ট, আর বিজেপি জানে ওদের জাত শত্রু হচ্ছে সিপিএম, বামফ্রন্ট। তাই লাল ঝান্ডাকে উঠতে দেওয়া যাবে না। দুজনের দাবি কিন্তু এক। বিজেপির দাবি লাল ঝান্ডাকে নিচে নামিয়ে দিতে হবে, আর তৃণমূলেরও দাবি লাল ঝান্ডাকে নিচে নামিয়ে দিতে। তাহলে কি করতে হবে? বলছে হিন্দু মুসলমান তাস খেলতে হবে, হিন্দু মুসলমান তাস। আরএসএস দপ্তরে বসে এই তৃণমূল আর বিজেপি মিটিং করে বলেছিল এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে তৃণমূল জানে তাদের ঝাড় পর্যন্ত তুলে দেবে, আর বিজেপি জানে আগামী 50 বছর পশ্চিমবাংলায় ঢুকতে পারবে না।
তাই সেই জন্য তাদের মধ্যে চুক্তি হয়েছিল, চুক্তি। তারপরে আমরা কি লক্ষ্য করলাম, পরপর নির্বাচন হলো, বামপন্থীরা দুবার হেরে গেল, মানুষের হাটে বাজারে রাস্তাঘাটে চায়ের দোকানে সমস্ত জায়গায় প্রচার সংগঠিত করা হয়েছিল, সিপিএম হেরে গেছে, ওদের দ্বারাই হবে না, তাই তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে বিজেপিকে দিতে হবে। বলেনি যে বামের ভোট রামে দাও, বলেছিল তো যে বামের ভোট রামে দাও, তৃণমূলকে সাইজ করতে পারে একমাত্র বিজেপি। ওদের সঙ্গে গট আপ গেম খেলা হয়েছিল। তাহলে লাভটা কি হবে ভাই? হিন্দু সেখানে তোমরা গিয়ে বলবে ভাই মোল্লা ভাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, তোমরা বিজেপিতে দিতে দোষ কি? আর মোল্লা ভাইদের কাছে তোমরা গিয়ে বলো ভাই সব হিন্দু এক জায়গায় হচ্ছে, তোমাদের ভোট ওই বিজেপি এসে যাবে, বিজেপিকে আটকাতে গেলে ভাই মোল্লা ভাই তোমরা যা আছো তৃণমূলকে দাও আর সব ছাড়ো, ব্যাস। মানুষ কি বলবে? মানুষ ভাবছে যে মুসলমান ভাবছে যে বাপারে বিজেপি এসে যাবে, আমাদের চরম শত্রু বিজেপি, তাহলে তৃণমূলকে তো ভাই ভালো। আর প্রচার করা শুধু সিপিএমের দ্বারাই হবে না, সিপিএম মাথা তুলে দাঁড়াতে পারবে না। অতএব ভাই তৃণমূল তোমরা জোর কদমে চুরি করে দাও, জোর চুরি করে যাও, লাগাম ছাড়া দুর্নীতি করে দাও, যা খুশি তাই করে দাও, আর ভোট আসে আর মুসলমানদের কাছে গিয়ে বলো ভাই বিজেপিকে আটকাতে হবে। পরপর নির্বাচন দেখেন, 2019 সালের নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচন, এর নিরিখে হয়েছে। আর এই 15টা বছর তৃণমূল কংগ্রেস শুধু চুরি 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 আর দুর্নীতি, একদম রাহাজানি, ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কাজ অকপটে করে গেছে এখন অবারিতভাবে। আর তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে, অক্সিজেন দিয়েছে কারা? এই বিজেপি। প্রত্যেকবারে দেখেন না কীভাবে অক্সিজেন দেয়, একটা করে ভোট আসে ভারত পাকিস্তান যুদ্ধ, একটা করে ভোট আসে, একটা করে পুলওয়ামা, একটা করে কার্গিল, আর তারপরে কি লক্ষ্য করলাম? মন্দির মসজিদ, হয় রাম মন্দির আর নয় মসজিদ, এই বিতর্ক সামনে চলে আসে। আর তৃণমূলের দুর্নীতি ঢাকা পড়ে যায়, ভোট আসে, মানুষ ভাবে ওই বিজেপিকে আটকাতে হবে, অতএব মুসলমান ভাই তোমরা তৃণমূলকে দাও, আর হিন্দু ভাই মোল্লা ভাই এক জায়গায় হচ্ছে, তোমরা কেন বিজেপিতে দেবে না? এই হয়ে যাচ্ছে আজ 15 বছর ধরে। আমি সবিনয় আবেদন করব, অনেক বক্তা বলেছেন, আপনারা সবাই জানেন, সবাই মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবটা দেখেন। আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব যে ভাই জাগ্রত হন, পশ্চিম বাংলার আকাশে যে কালো মেঘ ঘন ঘটা হয়েছে, এটাকে যদি সরাতে পারেন, মন থেকে সরিয়ে নেন, যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহাই আরএসএস তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, এটা যদি মন থেকে মানতে না পারেন, পশ্চিম বাংলার আকাশ থেকে কালো মেঘ কোনোদিন সরবে না। যেদিন ভাববেন এই বিজেপি আর তৃণমূল প্রত্যেকেই আমার শত্রু, আর এর বিরুদ্ধে একমাত্র লড়বে লাল ঝান্ডা বামপন্থীরা আর তার আমাদের সহযোগী সঙ্গী আইএসএফ, এই আইএসএফ বামপন্থী একই মিলে যদি যতদিন না পশ্চিম বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারবে, আমাদের রুটি রুজিতে টান পড়বে, আমাদের চাকরিতে টান পড়বে, আমাদের অনাহারে মরতে হবে, ভাতা দিয়ে কিছু হবে না। আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই, আর সেই সম্মানের সঙ্গে যদি বাঁচতে চাই তাহলে একমাত্র বিকল্প বামপন্থীরা, একমাত্র বিকল্প আইএসএফ। নওশাদ সিদ্দিকী বলেছে, মনে নাই? নওশাদ সিদ্দিকী বলেছে যে পশ্চিম বাংলায় বিজেপিকে রুখেছিল 34 বছর ধরে এই বামপন্থের নেতৃত্বে জ্যোতি বসুর সরকার, বুদ্ধবাবুর সরকার, কেননা ওদের ওই বীজ বাষ্প পশ্চিম বাংলায় সরাতে দেয়নি। যতবার ওই বিজেপি পশ্চিম বাংলায় বিস্তার লাভ করতে গেছে, তাই বিষ মারা ওষুধ দিয়ে জ্যোতিবাবুর সরকার আর বুদ্ধবাবুর সরকার তাদেরকে মেরে দিয়েছে। সেই জন্য পশ্চিম বাংলায় এই ভারতীয় জনতা পার্টি নামক যে বিপজ্জনক পার্টি, মানে বি থেকে বিপদ, যে থেকে জনক, পি থেকে পার্টি, এই বিজেপি পার্টি পশ্চিম বাংলায় প্রভাব বিস্তার করতে পারেনি। আর তার দোষর হয়ে তৃণমূল কংগ্রেস। দেখছেন না এই যে প্রার্থী তালিকা, তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে, আর বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের নেতার দিকে তাকান, তারা কারা? বিজেপি নেতার দিকে তাকান, তারা কারা? এই তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার মধ্যে 44 জন প্রার্থী রয়েছে আরএসএস মার্কা লোক, বিজেপির লোক 44 জন আছে। যদি কোনো কারণে বিজেপি 100 সিট পাওয়া যায়, ঝাঁপ মেরে সেই আরএসএস এর আর ওই বিজেপি মার্কার যে লোকগুলো তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে, ওরা বিজেপিতে চলে যাবে, বিজেপি সরকার গড়বে। এই তৃণমূল আর বিজেপি একদম গাঁট ছাড়া মুদ্রার এপিট আর ওপিট। এই সব্যসাচী দাঁড়িয়েছে দত্ত বারাসাতে, ইনি কে? ইনি তো গতবারের রাজারহাটের ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট, সে তো আরএসএস এর লোক, সে তো তৃণমূল থেকে দাঁড়িয়েছে। এই বাবুল সুপ্রিয়কে, আসানসোল দাঙ্গার নায়ক বাবুল সুপ্রিয়, তাকে মমতা ব্যানার্জি বালিগঞ্জে দাঁড় করিয়ে আবার মন্ত্রী করেছেন, তাকে দাঁড় করেছে কে? এই বাবুল সুপ্রিয়। এরকম একটা করে আমি নাম 44টা নাম বলে দিতে পারি, যারা আরএসএস করতো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা বিজেপির লোক, তারা হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট। 18 জন বিজেপির ক্যান্ডিডেট হয়েছে তৃণমূলের প্রার্থী, তারা তৃণমূল থেকে এসে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। তাহলে আপনি বিশ্বাস করুন, এই তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে, আর এই বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে। আমরা কতদিন আর এই শিকার হব, এই অমানসিক অত্যাচারের শিকার হব? ভাববেন না। প্রত্যেকটা ভোট আসবে, মানুষের রুটি রুজি দুর্নীতি সমস্ত কিছু ভুলে গিয়ে ওই
বিজেপিকে আটকানোর জন্য মুসলমান সমাজ তৃণমূলকে দেবে আর হিন্দু সমাজ বিজেপিকে দেবে, দুজনা ভাগ করে নেবে আর মাঝখান দিয়ে বলে বামপন্থীদের আইএসএফদের উঠতে দেবে না। এটাই হচ্ছে ওদের প্ল্যান। এই প্ল্যানের ফাঁদে পা দেবেন না। মাথা উঁচু করে যদি বাঁচতে যান, সম্মানের সঙ্গে যদি বাঁচতে চান, আপনার ভবিষ্যৎ যদি সুনিশ্চিত করতে চান, আপনার সন্তানের বাচ্চার ভবিষ্যৎ যদি সুনিশ্চিত করতে চান, আমি বলবো না এই তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, চাকরির জায়গা থেকে শেষ করে দিয়েছে, সমস্ত কিছু মাথা পা থেকে আর মাথা চুল পর্যন্ত দুর্নীতিতে ভরা, দুর্নীতিতে ভরা। আমরা বারবার বলি, কিন্তু মানুষ অনেক সময় বিশ্বাস করে না, ফাঁদে পড়ে। তাই এলাকার সর্বস্তরের মানুষের কাছে, শুধু মানুষজনের কাছে আবেদন করব, অনেক কিছু বলার ছিল, প্রার্থী বলবে সবকটা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। স্বনির্বন্ধ আবেদন প্রত্যেক এলাকার শুধু মানুষজনের কাছে, মা বোনেদের কাছে আবেদন, মনে রাখবেন আগামী 29 তারিখ আসছে দিন, সমূলে নিজের মনের কষ্ট, নিজের বেদনা ব্যক্ত করুন। আর 29 তারিখ আসছে দিন, সবাইকে নিয়ে জোটবদ্ধ হবে। তৃণমূলের সন্ত্রাস রক্তচক্ষুকে উপেক্ষা করে বুথে যান। কোনো মস্তানি চলবে না, কোনো রক্তচক্ষু চলবে না, নির্ভয়ে ভোট দিন। আর আমার আপনার মনের মানুষ, আমার আপনার হৃদয়ের প্রার্থী, বাম আইএসএফের একেবারে হৃদয়ের মানুষ, আমার আপনার বন্ধু, আমাদের সাথী, আমাদের ভূমিপুত্র কমরেড বিশ্বজিৎ মাইতিকে এই খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে সবাইকে আরও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।